হ্যালো বন্ধুরা, আজ তোমাদের একটা গল্প শোনাবো। অনেক দিন আগের কথা। আমার বাবার ছোট ভাই মানে আমার কাকু আমার ছোটবেলা থেকেই আমার খুব প্রিয় ছিলেন। আমি মা বাবার চেয়েও বেশি সময় কাকুর সঙ্গে কাটাতাম। ধীরে ধীরে আমি বড় হতে লাগলাম, যৌবনে পা দিলাম। আমার আর কাকুর বন্ধুত্ব আরো গভীর হলো। তখন আমি সবে সবে যৌবনের দোরগোড়ায়। আমার বান্ধবীদের কাছ থেকে পুরুষ আর নারীর সম্পর্ক নিয়ে নানা কথা শুনতাম। কাকুর সঙ্গে আমার বন্ধুত্ব এতটাই মজবুত ছিল যে আমি তার সঙ্গে সব কথা খোলাখুলি বলতাম। কাকুর সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগতো। এক রাতের কথা, মা বাবা বাড়িতে ছিলেন না। কাকুর মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল। তিনি আমাকে বললেন, পলক, একটু কফি বানিয়ে আমার ঘরে আনো। আমি তাড়াতাড়ি কফি বানিয়ে কাকুর ঘরে গেলাম। কাকু বললেন কফিটা টেবিলে রেখে দিতে। আমি কফি রেখে ফিরে যাচ্ছিলাম, হঠাৎ কাকু আমার হাত ধরে ফেললেন। বললেন, আজ বাড়িতে কেউ নেই। তুমি তোমার ঘরে একা থাকলে ভয় পাবে, তাই আজ আমার কাছেই থাকো। আমি তোমাকে একটা ভিডিও দেখাবো। কাকু আমাকে তার কাছে থাকতে বললেন। আমি তার পাশে শুয়ে পড়লাম। কাকু আমাকে একটা ভিডিও দেখাতে শুরু করলেন। ভিডিওটা দেখে আমার ভেতরে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। তারপর কাকু বললেন, চলো আমরাও একসঙ্গে এটা করে দেখি। বন্ধুরা, আমাদের আরেকটি মজার গল্পে তোমাদের স্বাগত। আশা করি এই গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। গল্পটা শেষ করার আগে একটা অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরো উৎসাহ পাবো তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসতে। আমার নাম পলক। আমার বয়স এখন 16 বছর। আমি সবে নবম শ্রেণী পাশ করেছি। পড়াশোনার প্রতি আমার খুব ঝোঁক, কিন্তু আমার বাবা আমার পড়াশোনার বিরুদ্ধে। আমি মা আর কাকুকে বলেছিলাম আমি আরো পড়তে চাই। তারা যেন আমাকে সাহায্য করে বাবাকে রাজি করান। মা অনেক চেষ্টা করলেন, কিন্তু বাবা মানলেন না। তার মতে আজকাল কলেজে পড়াশোনার চেয়ে প্রেম বেশি হয়। তখন কাকু বাবাকে বোঝালেন। আমার পক্ষে গ্যারান্টি দিলেন যে আমি কোনো বাজে কাজ করব না, শুধু পড়াশোনা করব। তখন বাবা আমার কলেজে যাওয়ার অনুমতি দিলেন। তবে কাকুকে বলে দিলেন, আজ থেকে পলকের দায়িত্ব তোমার। যদি ও কোনো উল্টোপাল্টা কাজ করে, আমাদের বংশের মানিজ্যতে দাগ লাগে, তাহলে পলকের সঙ্গে তোমারও খবর আছে। কাকু বাবাকে আশ্বাস দিলেন, ভাই তুমি চিন্তা করো না, আমি পলকের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখব। তখন আমার মনে কোনো খটকা ছিল না। বুঝতে পারিনি কাকুর মনে কি চলছে, কেন তিনি আমার জন্য এতটা সমর্থন করছেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমি কখনো ভাবিনি আমার আর কাকুর বন্ধুত্ব এতদূর গড়াবে। কয়েক দিনের মধ্যেই কাকু আমাকে নিয়ে কলেজে ভর্তি করিয়ে দিলেন। প্রথম আমি মন দিয়ে পড়াশোনা করতাম। কলেজে কারো সঙ্গে বেশি মিশতাম না। কলেজে যা হতো, রাতে বাড়ি ফিরে সব কাকুকে বলতাম। কাকু আমার সঙ্গে খুব খোলামেলা হয়ে গিয়েছিলেন। তার দৃষ্টি আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগতো। আমার কাকিমা গ্রামে থাকতেন, আর কাকু চাকরির জন্য আমাদের বাড়িতেই থাকতেন। কলেজে আমার একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হলো। এই বন্ধুত্ব আমার জীবন বদলে দিল। আমার বান্ধবী আমাকে বলল তার বিয়ে ঠিক হয়ে গেছে। একদিন সে আমাকে তার বাগদত্তার সঙ্গে পরিচয় করিয়ে দিল। সে বলল তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তারা একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করে। এরপর আমি তার কাছ থেকে এমন সব কথা জানতে চাইলাম যেগুলো জানার জন্য আমার বয়স তখনও হয়নি। বা বলা যায়, এই বয়সে এসব জানলে আমি সহজেই ভুল পথে চলে যেতে পারতাম। আর তাই হতে লাগলো। আমি এসব কথায় আগ্রহী হয়ে পড়লাম। আমার কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল না, তাই এসব ভাবলে কাকুর কথাই মাথায় আসতো। আমি নিজেকে বোঝাতাম, পলক এসব কি ভাবছিস? কাকু তো তোর কাকু, কিন্তু কাকুর কথাবার্তা, তার আচরণ আমার এই চিন্তাকে আরো উস্কে দিত। তবু আমি কাকুর মনের কথা ঠিক বুঝে উঠতে পারিনি। মাঝে মাঝে মনে হতো তিনিও হয়তো আমার সম্পর্কে এসব ভাবেন। আবার মাঝে মাঝে তিনি এত কঠোর হয়ে যেতেন, মনে করিয়ে দিতেন তোর বাবা কতটা কড়া। তুই যদি ভুল কিছু করিস, তাহলে তোর সঙ্গে আমারও খবর আছে। এসব শুনে আমি নিজেকে সামলাতাম। কিন্তু বলতে গেলে যৌবন তো অন্ধ। যৌবন যেন শীতের মধ্যে জ্বলন্ত আগুন, হাতটা গরম করে নিতেই হয়। কলেজে গেলে আবার সেই সব কথা কানে আসতো। বাড়ি ফিরে বন্ধুদের কথা ভাবতাম। একদিন কাকু অফিস থেকে ফিরে এসে বললেন,
কি ভাবছিস পলক এত গভীর ভাবে? আমি একটু আদুরে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, কাকু জানো আমার বান্ধবী আজ আমাকে কি বলেছে? যথারীতি আমি কাকুর সঙ্গে মনের কথা শেয়ার করতে লাগলাম। ছোটবেলা থেকেই আমার অভ্যাস, আমি সব কথা কাকুকে বলি, সেটা যাই হোক না কেন। কাকু আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে দেখতে বললেন, বল তোর বান্ধবী কি বলেছে? আমি বললাম, আমার বান্ধবী বলছিল ইন্টারনেটে নানা রকমের ভিডিও থাকে, সব ধরনের গল্প পাওয়া যায়। তোমার তো মোবাইল আছে, ইন্টারনেট প্যাকও আছে, তুমি নিশ্চয়ই এসব ভিডিও দেখেছ। চলো আমরা একসঙ্গে ভিডিও দেখি, মজা করি। আমি কাকুর কাছে মুখ এনে একটু নাকা সুরে কথাটা বললাম। কাকু ফ্যাল করে আমার দিকে তাকালেন। আমার মনে হলো এখন তিনি আমাকে বকবেন, কিন্তু হঠাৎ তিনি আমাকে গভীর দৃষ্টিতে দেখলেন। মনে হলো তিনি মনে মনে কিছু ঠিক করলেন। তারপর হেসে বললেন, দেখ পলক, এসব কথা তোর বাবার সামনে বলিস না, তাহলে তোর বাবা তোকে যে কি করবে তা তো বাদই দে, আমাকেও বাড়ি থেকে বের করে দেবে। আমি তো তোর দায়িত্ব নিয়েছি, তখন আমার থাকার সমস্যা হয়ে যাবে। আর ভিডিও দেখার কথা, তুই রাতে আমার সঙ্গে আয়, আমি তোকে সব রকমের ভিডিও দেখাবো। কাকুর চোখে একটা দুষ্টুমির চমক ছিল, যেটা আমি তখন বুঝতে পারিনি। এরপর কাকু তার ঘরে চলে গেলেন। আমি পড়তে বসলাম, কিন্তু মন পড়ায় নেই, ভাবছি সামনে কি হবে। তবে পড়াশোনা করা জরুরি ছিল। কাকু পড়াশোনার ব্যাপারে খুব কড়া ছিলেন, বলতেন আগে পড়াশোনা তারপর মজা মাস্তি। তুই পড়াশোনায় ভালো করলে তোর বাবাও বুঝবেন, তোর জন্য স্বাধীনতার দরজা খুলে যাবে। কথাটা আমারও ঠিক মনে হতো, তাই মন থেকে সব ভাবনা ঝেড়ে ফেলে কলেজের কাজে মন দিলাম। তাড়াতাড়ি সব কাজ শেষ করলাম। সময় যত গড়াচ্ছিল আমার মনের মধ্যে হাজারো তুফান উঠছিল। কাজ শেষ করে রাতে আমি কাকুর ঘরে গেলাম। কাকু তখন গল্পের ম্যাগাজিন পড়ছিলেন। আমাকে দেখে হাসলেন, ম্যাগাজিনটা লুকিয়ে ফেললেন। শীতের সময় চলছিল, সেদিন রাতে খুব ঠান্ডা, তাই আমি কাকুর বিছানায় ঢুকে তার কাছে বসে বললাম, এবার তাড়াতাড়ি আমাকে সেই ভিডিও দেখাও, নইলে বাবা এসে পড়বেন। কাকু সময় নষ্ট না করে ভিডিও দেখাতে শুরু করলেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমার ভেতরে কেমন যেন একটা পরিবর্তন হতে লাগলো। কিন্তু ভাগ্যের কি খেলা, আমরা সবে কয়েকটা ভিডিও দেখেছি, হঠাৎ বাবা ঘরে ঢুকে পড়লেন। বাবা এসেই বললেন, এত রাতে কাকুর ঘরে কি করছিস? চল তোর ঘরে যা। বাবা খুব কড়া মেজাজের, আমি তাকে খুব ভয় পেতাম, তাই বাবার কথা শুনে সব ভুলে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেলাম। ভাবলাম বাবা কাকুর ঘর থেকে চলে গেলে আবার যাব, কিন্তু সেদিন বাবা কাকুর সঙ্গে কোনো জরুরি কথা বলতে অনেকক্ষণ বসে রইলেন। আমি অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। বাবা কখন কাকুর ঘর থেকে গেলেন তাও জানি না। পরের দিন কলেজ থেকে ফিরে আমি রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। যে কয়েকটা ভিডিও দেখেছিলাম তাতে আমি নিজেকে কোনো রকমে সামলাচ্ছিলাম। রাত হতেই কাকুর ঘরে গেলাম, কিন্তু কাকু বললেন, আমি এখনো অফিসের কাজ শেষ করিনি, তুই একটু পরে আয়, আমি তোকে ভিডিও দেখাবো। আমি তো সকাল থেকে ভিডিও দেখার জন্য উত্তেজিত, তাই কাকুর উপর একটু রাগ করে বসে পড়লাম। আমার মোবাইলে ইন্টারনেট প্যাক ছিল। হঠাৎ একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো। মেসেজের সঙ্গে একটা ছবি। ছবিটা দেখে আমার চোখ ছানাবড়া। আমি ছবিটা দেখছি, এমন সময় সেই লোকটার মেসেজ আসতে লাগলো। সে খুব সুন্দর করে কথা বলছিল। আমিও উত্তেজিত ছিলাম, তাই তার সঙ্গে একইভাবে কথা বলতে লাগলাম। হঠাৎ মনে হলো এটা কাকুকে বলা দরকার। আমি তাড়াতাড়ি কাকুর ঘরে গেলাম, কিন্তু তার ঘরের দরজা বন্ধ। আমি ফিরে এসে সেই অচেনা ছেলেটির সঙ্গে কথা বলতে লাগলাম। মেসেজে কথা বলার সময় আমি বললাম, আমি তোমাকে দেখতে চাই, ভিডিও কলে কথা বলি, কিন্তু সে রাজি হলো না। এই সময় আমি ঘর থেকে বেরিয়ে দেখি কাকু তার ঘর থেকে বেরিয়ে সিডি দিয়ে ছাদে যাচ্ছেন, তার হাতে মোবাইল। আমি অবাক হলাম, এত রাতে, রাত 11টায় তিনি ছাদে কেন যাচ্ছেন? আমার ঘুম আসছিল না, মনে সন্দেহ জাগলো, কাকু কি আমাকে নতুন নম্বর থেকে মেসেজ করছেন? এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। স্বপ্নে দেখলাম কাকু আমার সঙ্গে আছেন, কিছু বলছেন। সকালে ঘুম ভাঙল, দেখি কাকু খুব হাসি খুশি আমার সঙ্গে হাসিমজা করে কথা বলছেন। আগে আমি কলেজে হেঁটে যেতাম, কিন্তু সেদিন কাকু বললেন,
আজ আমি তোকে বাইকে করে কলেজে পৌঁছে দেব। আমি তার সঙ্গে চলে গেলাম। কলেজ শেষ হলে বেরিয়ে দেখি কাকু গেটের সামনে অপেক্ষা করছেন। সেদিন আমি খুব মনমরা ছিলাম। আমার বান্ধবীর সঙ্গে ঝগড়া হয়েছিল। পথে কাকু আমার মন খারাপের কারণ জিজ্ঞেস করলেন। আমি বললাম আমার বান্ধবীর সঙ্গে ঝগড়া হয়েছে, মনটা খুব খারাপ। কাকু বললেন, চল তোর মন ঠিক করে দিই। তিনি বাইক একটা বিরিয়ানির দোকানে থামালেন। তার জানা ছিল আমি বিরিয়ানি খুব পছন্দ করি। আমরা দুজনে বিরিয়ানি খেলাম, কোল্ড ড্রিঙ্ক পান করলাম। কাকু সেখানেও আমার সঙ্গে হাসিমজা করছিলেন। এরপর আমরা বাড়ি ফিরলাম। সেদিন মা বাবা বাড়িতে ছিলেন না, সম্ভবত কোনো আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। কাকু আমাকে জিজ্ঞেস করলেন, তুই আমাকে আবার ভিডিও দেখার কথা বললি না কেন? আমি বললাম, আমি তো আগেই দেখে ফেলেছি। কাকু অবাক হয়ে আমার দিকে তাকালেন, বললেন, কিভাবে দেখলি? তোর তো ইন্টারনেট প্যাক নেই। তিনি কড়া গলায় জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমার একটা নতুন বন্ধু হয়েছে, সে আমাকে পাঠিয়েছে। রাতে তোমাকে বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি ঘুমিয়েছিলে। কাকু এটা শুনে গভীর ভাবনায় ডুবে গেলেন। বললেন, তুই এখন যা, কাপড় বদলে আজ। আমি আমার ঘরে গেলাম। ফিরে এসে দেখি কাকু আমার মোবাইলটা নিয়ে কি যেন দেখছেন। আমাকে আসতে দেখে মোবাইলটা টেবিলে রেখে দিলেন। আমরা একসঙ্গে খেতে বসলাম। খাওয়ার সময় কাকুর দিকে তাকালে মনে হচ্ছিল তিনি আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছেন। মনে হলো তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। আমি মনে মনে ভাবলাম, কাকু এবার বলেই ফেলো। আমি তো না করব না। হঠাৎ আমার নজর কাকুর মোবাইলের দিকে গেল। আমি তখনও সেই অচেনা ছেলেটির মেসেজের অপেক্ষায়। সে তখনও মেসেজ করেনি। কাকুও কিছু বলতে চাইছিলেন। আমি মোবাইলটা তুলে সেই নম্বরে মেসেজ করতে শুরু করলাম, কিন্তু কাকু আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিলেন। আমার মনে হলো তিনি হয়তো ঈর্ষা করছেন। কাকু বললেন, খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা ঠিক না, মোবাইলটা আমাকে দে। তিনি মোবাইলটা নিজের কাছে রেখে দিলেন। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে বললাম, এবার আমার মোবাইলটা ফেরত দাও। তিনি বললেন, দেব, তুই আগে বাসন ধুজে আমার ঘরে আজ। আমি খুশি হয়ে গেলাম। ভাবলাম হয়তো ঈর্ষার কারণে কাকু আমার কথা পুরোপুরি মানবেন। আমি তাড়াতাড়ি বাসন ধুজে কলেজের কাজ শেষ করলাম। রাত 11টা বাজে। আমি কাকুর ঘরে গিয়ে বললাম, এবার আমার মোবাইলটা দাও, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলবো। কাকু বললেন, আমার মাথায় খুব যন্ত্রণা, তুই আগে আমার জন্য এক কাপ ভালো কফি বানিয়ে আন। আমি কফি বানিয়ে ঘরে এলাম। কফিটা টেবিলে রেখে ফিরে যাচ্ছিলাম। হঠাৎ কাকু আমার হাত ধরে ফেললেন, বললেন, আজ তুই আমার ঘরেই থাক। আমি চুপ করে তার দিকে তাকালাম, কারণ সেই রাতে আমি সেই ছেলেটির সঙ্গে ভিডিও কলে কথা বলতে চেয়েছিলাম। আমি ইচ্ছে করেই কাকুকে বললাম, আমি আমার ঘরে যাব। আমার হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু কাকু আমাকে আটকে দিলেন। কড়া গলায় বললেন, আমি যা বলেছি তাই কর। আমাকে তার বিছানায় বসিয়ে দিলেন। আমি ভয়ে বসে পড়লাম। সারা রাত কাকু যা করলেন তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তিনি অনেকক্ষণ আমার মোবাইল ব্যবহার করলেন, আমাকে ঘুমোতেও দিলেন না। রাত 1টায় তিনি বললেন, তুই কি দেখতে চাস সেই ছেলেটাকে যে তোকে ভিডিও কল আর ছবি পাঠায়? আমি খুব খুশি হয়ে বললাম, হ্যাঁ দেখতে চাই। কাকু আমার মোবাইলটা আমার হাতে দিয়ে বললেন, দেখ। ছবিটা দেখে আমার হুশ উড়ে গেল। সেই ছেলেটি আমার বান্ধবীর বাগদত্তা। আমি ফ্যাল করে কাকুর দিকে তাকালাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কাকু বলতে লাগলেন, তুই যখন আমাকে এই ছেলেটির কথা বললি, আমি বুঝে গিয়েছিলাম কেউ তোকে বোকা বানাচ্ছে। তখন আমি তোর মোবাইল থেকে পলকের নামে তার সঙ্গে কথা বলা শুরু